জয় যিশু। আমার সকল প্রিয় ভাই ও বোনেদের শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, কারণ আমরা যদি আমাদের সাথে প্রভুকে নিয়ে চলি, তার দেখানো রাস্তায় চলি, তাহলে আমরা কোনোদিনও খারাপ থাকতে পারবো না। তার দরুনই আমরা আবার এক সপ্তাহ পরে আবার মিলিত হয়েছি এই ফেসবুক এবং ইউটিউবের এই ভিডিওতে। তাই আর দেরি না করে চলুন প্রভুর সভাতে যাওয়ার আগে আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। মহান পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ পিতা, তুমি আরেকটিবার সুযোগ করে দিলে তোমার চরণে প্রার্থনার জন্য। হে পিতা, তোমার কাছে প্রথমেই প্রার্থনা করি করোনার প্রকোপকে তুমি কমাও পিতা। যারা ভ্যাকসিন নিচ্ছে তাদের ভ্যাকসিনের পর্যাপ্ততা তুমি দাও পিতা। প্রত্যেককে তোমার পথে থাকতে দিও পিতা। প্রত্যেকে যাতে তোমার মর্ম বুঝতে পারে পিতা, নিজের বুদ্ধি নয় পিতা, তোমার বুদ্ধিতেই যাতে চলতে পারে পিতা। হে পিতা, তোমার কাছে প্রার্থনা করছি পিতা, এই সার্ভিসের শুরু থেকে শেষ অবধি তুমি দেখো পিতা, যারা যারা আজকে পিতা বাক্যপাঠ করবে, গান করবে, প্রার্থনা করবে, বাক্য বলবে পিতা, তাদের প্রত্যেকের প্রার্থনা তুমি শোনো এবং গ্রাহ্য করো পিতা। তুমি পিতা দক্ষিণ পাশে বসে সেই প্রার্থনাগুলিকে শোনো এবং গ্রাহ্য করো পিতা, এবং আমেন বলো পিতা। আমার দৃঢ় বিশ্বাস, আমার প্রার্থনার প্রতিটি শব্দ তুমি শুনেছ ও উত্তর করেছো, তাই প্রার্থনার ডালি তোমার নামেতে চাইলাম। আমেন। সকলকে জয় যিশু। আসুন আজকের বাক্য পাঠ। আজকের বাক্য গীত সংগীতা 5 অধ্যায়ের 1 থেকে 12 পদ। হে সদাপ্রভু, আমার বাক্যে কর্ণপাত করো, আমার কাকুতিতে মনোযোগ করো। মম রাজন, মম ঈশ্বর, মম আর্তনাদের রব শোনো, কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি। সদাপ্রভু, প্রাতকালে তুমি আমার রব শুনিবে। প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাইয়া থাকিব, কেননা তুমি দুষ্টতা প্রিয় ঈশ্বর নহে, মন্দ তোমার অতিথি হতে পারে না। দর্পকারীগণ তোমার সাক্ষাতে দাঁড়াইবে না। তুমি সমুদয় অধর্মচারীকে ঘৃণা করিয়া থাকো। তুমি মিথ্যাবাদীদিগকে বিনষ্ট করিবে। সদাপ্রভু রক্তপাতিতকে ছলপ্রিয়কে ঘৃণা করে। কিন্তু আমি তোমার দয়ায় বাহুল্য তোমার গৃহে প্রবেশ করিব। তোমার পবিত্র মন্দিরের অভিমুখে তোমার ভয়ে প্রণিপাত করিব। হে সদাপ্রভু, আমার গুপ্ত শত্রুগণ হেতু তুমি আপন ধর্মশীলতায় আমাকে চালাও। আমার সম্মুখে তোমার পাপ সকল সরল করো, কেননা উহাদের মুখে স্থিরতা কিছুই নাই। তাহাদের অন্তর দুষ্টতাময়, তাহাদের কণ্ঠ অনাবৃত কবর স্বরূপ। তাহারা আপনাদের জিহ্বা মসৃণ করে। হে ঈশ্বর, তাহাদিগকে দোষী করো, তাহারা আপনাদের মন্ত্রণায় পতিত হোক। তুমি তাহাদের অধর্ম বাহুল্য তাহাদিগকে তাড়াইয়া দাও, কেননা তাহারা তোমার বিরুদ্ধে হইয়াছে। কিন্তু তোমার শরণাপন্ন সকলে আহ্লাদিত হোক, তাহারা চিরকাল আনন্দ গান করুক, কেননা তুমি তাহাদিগকে রক্ষা করিতেছ। যাহারা তোমার নাম ভালোবাসে তাহারা তোমার উল্লাস করুক, কেননা তুমি ধার্মিককে আশীর্বাদ করিবে। হে সদাপ্রভু, তুমি ঢালের ন্যায় তাহাতে প্রসন্নতার বেষ্টন করিবে। আমেন। সবাইকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ করি। আসুন ঈশ্বরের আরাধনা উপাসনা করি, ঈশ্বরের সমৃদ্ধ করি। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি, নৈবিত্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি, নৈবিত্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। হালেলুয়া, আরাধনা করি তোমার বন্দনা। হালেলুয়া, আরাধনা করি তোমার বন্দনা। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি, নৈবিত্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি, নৈবিত্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি।
ভবনে আমরা সবাই এসেছি। নৈবিত্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। নৈবিত্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। হালেলুয়া আরাধনা করি তোমার বন্দনা। হালেলুয়া আরাধনা করি তোমার বন্দনা। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। নৈবিত্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। নৈবিত্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। করলে পাপের প্রতিকার, দিলে আমার সকল অধিকার। করলে পাপের প্রতিকার, দিলে আমি সকল অধিকার। তোমার পথে আমি চলবো, সবার কাছে তোমার নাম বলবো। তোমার পথে আমি চলবো, সবার কাছে তোমার নাম বলবো। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। নৈবিত্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। নৈবিত্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। হালেলুয়া আরাধনা করি তোমার বন্দনা। হালেলুয়া আরাধনা করি তোমার বন্দনা। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। নৈবিত্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। নৈবিত্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। আমিন। सबको जय मसीह की। हे पिता हम तेरे संतान, तेरे नाम की स्तुति गाते हैं। तेरा राज हो घर में हमारे, तेरी इच्छा पर हम सब चले। हे पिता हम तेरे संतान, तेरे नाम की स्तुति गाते हैं। तेरा राज हो घर में हमारे, तेरी इच्छा पर हम सब चले। हे पिता हम तेरे संतान, तेरी कृपा हो इस घर में। हर दिन का भोजन हमें दे। तेरी कृपा हो इस घर में। हर दिन का भोजन हमें दे। तेरे वचनों का पावन दीपक, तेरे वचनों का पावन दीपक इस घर में विधाता सदा जला। हे पिता हम तेरे संतान, तेरे नाम की स्तुति गाते हैं। तेरा राज हो घर में हमारे, तेरी इच्छा
राह पर हम सब चले, हे पिता हम तेरे संतान। हैप्पी फादर्स डे। सबको जय मसीह की। आइए आज हम लोग सब कोई परमेश्वर से प्रार्थना करेंगे और हम लोग को विश्वास है कि ईश्वर हम लोग की हर एक दिन की प्रार्थना को सुनता है। आइए अपनी आंखें बंद कर प्रार्थना करें। हालेलुया। पिता परमेश्वर, मैं तुझे धन्यवाद देती हूँ परमेश्वर कि तू सच्चा ईश्वर है, तू सुंदर ईश्वर है, तू भला ईश्वर है। प्रभु आज के दिन के लिए मैं तुझे धन्यवाद देती हूँ परमेश्वर। तू सचमुच जायरा राफा है, तू सर्वशक्तिमान, तू सर्वश्रेष्ठ है, तू कुछ है परमेश्वर। प्रभु आज हम तेरे पास आए हैं अपने सर को झुका के परमेश्वर, विनती प्रार्थना अनुरोध लेके परमेश्वर। प्रभु मैं तेरे से प्रार्थना कर रही हूँ हर एक फैमिली के लिए। प्रभु हर एक फैमिली में तू हीलिंग लेके आ परमेश्वर। तेरी दया, तेरे आशीष, तेरी अनुग्रह हर एक फैमिली में हो परमेश्वर। प्रभु तू इस पृथ्वी पे आया था जीवन लेके और शांति लेके परमेश्वर। प्रभु तू चाहता है कि हर एक फैमिली में आनंद खुशी हो परमेश्वर। तो प्रभु तू दया कर। प्रभु मैं एक एक विश्वासी भाई बहन को मैं तेरे हाथों के नीचे समर्पण कर रही हूँ परमेश्वर। हर एक की फैमिली को मैं तेरे हाथों के नीचे समर्पण कर रही हूँ परमेश्वर। दया कर प्रभु, असंभव को तू संभव करके आ परमेश्वर। तू कर सकता है परमेश्वर, तेरे लिए कोई काम कठिन नहीं। हमें एक एक परिवार को प्रभु, जितने परिवार है हमारे प्रभु, जितने प्रभु एक एक मसीह भाई बहन के परिवार को तू हील कर प्रभु। एक एक के परिवार में तू आनंद दे, खुशी दे, अनुग्रह दे प्रभु। हे शांति राज ईश्वर, तू शांति लेके आ एक एक के परिवार में प्रभु। अगर कोई परिवार में कोई प्रॉब्लम है प्रभु तू सॉल्व कर प्रभु। अगर कोई परिवार में बीमार है प्रभु तू चंगाई दे परमेश्वर। कोई परिवार में प्रभु डिप्रेशन की रोगी है परमेश्वर, उसको तू हील कर परमेश्वर। कोई अगर परिवार में अशांति प्रॉब्लम क्रिएट हो रहा, अशांति हो रहा है प्रभु, झगड़ा सृष्टि हो रहा है प्रभु, उस घर में तू शांति लेके आ परमेश्वर। हर एक घर को मैं तेरे हाथों के नीचे समर्पण कर रही हूँ। मैं विश्वास से मांगती हूँ, मैं विश्वास भी करती हूँ तेरे वचन पे परमेश्वर। तू एक एक घर को तू हील कर दे परमेश्वर, अनुग्रह कर प्रभु। तू तेरा सामर्थ, तेरा अनुग्रह, तेरा दया तू दिखा परमेश्वर। प्रभु मैं प्रार्थना कर रही हूँ चर्च के लिए प्रभु। प्रभु चर्च में जितनी मेंबर है प्रभु, तेरे संतान लोग को तू आशीष कर, अनुग्रह कर पिता परमेश्वर। हमारे चर्च जैसा जल्द से जल्द खुल जाए परमेश्वर। हम लोग जैसा चर्च में फिर से उपासना कर सके, हम लोग एक साथ बैठ के तेरी उपासना करना चाहते हैं परमेश्वर। हमारे चर्च को तू आशीष कर परमेश्वर। चर्च के जितने भाई बहन लोग हैं परमेश्वर, सबको तू ब्लेसिंग कर प्रभु। हमारे मंडली को तू ब्लेसिंग कर प्रभु। तू मैं तेरे से प्रार्थना कर रही हूँ कि हमारा चर्च फिर से जल्द खुल जाए परमेश्वर। प्रभु तू दया कर सकता है प्रभु, तू सब कुछ फिर से नॉर्मल कर सकता है। जैसे हम लोग का चर्च भी खुल जाए और हम लोग फिर से हर संडे चर्च जा सके। चर्च में जितने विश्वासी हैं, जितने विश्वासी भाई बहन हैं और जितने तुझे चिनते हैं, जानते हैं परमेश्वर, সকলকে জয় যিশু। আসুন আজকে আমরা প্রার্থনা করব আমাদের চার্চ, আমাদের পরিবার, আমাদের কেয়ার গ্রুপ প্রত্যেকটি জায়গায় যেন ঈশ্বরের উপস্থিত থাকে এবং আমরা যেন প্রভুর জন্য আশীর্বাদ থেকে কেউ বঞ্চিত না হই। আসুন আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি। হালেলুয়া হালেলুয়া। প্রভু যিশু পিতা মঙ্গলময় ঈশ্বর, পবিত্র আত্মা তুমি মহান ঈশ্বর, আমাদের তুমি তোমার সেই বিশুদ্ধ অন্তঃকরণ দাও, তোমার প্রেমে তুমি আমাদেরকে বাঁচাও প্রভু, যাতে আমরা আমাদের হৃদয় মন আত্মা দিয়ে প্রভু তোমার গৌরব প্রশংসা করতে পারি, তোমার মহান নামের স্তব স্তুতি করতে পারি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, তুমি একমাত্র ধন্যবাদের যোগ্য ঈশ্বর। তোমার গৌরব প্রশংসা করি প্রভু গো। তুমি তোমার সে আমাদের জীবনে তোমার সে অলৌকিক কার্য তুমি করো, তোমার শান্তি তুমি আমাদের মধ্যে দাও, তোমার অনুগ্রহই আমাদের বেঁচে থাকার জন্য যথেষ্ট প্রভু। তোমার সেই অনুগ্রহ, তোমার সেই দয়া, তোমার সেই করুণা আমাদের তুমি চালাও পিতা। হ্যাঁ প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি পিতা, আমাদের মণ্ডলী পিতা, আমাদের পরিবার, আমাদের সেই প্রত্যেকটি ক্রিয়ার গ্রুপকে তোমার কাছে সমর্পণ করি পিতা। প্রত্যেকটি জায়গায় প্রভু তোমার পবিত্র আত্মা নেমে আসুক, প্রত্যেক জায়গায় প্রভু তোমার নামের প্রচার হোক পিতা। প্রভু আমাদের পরিবারে প্রভু তোমার অলৌকিক কার্য হোক পিতা। পরিবারে প্রভু তোমার সেই উপস্থিতি থাকুক পিতা। পরিবারের মধ্যে তোমার পবিত্র আত্মারা সবসময় থাকুক পিতা। পরিবারের যার যা কিছু প্রয়োজন তুমি জুগিয়ে দাও। আর যারা এখনও পরিবারের সেই অন্ধকারের মধ্যে রয়েছে, যারা এখনও তোমার পবিত্র নামকে জানতে পারিনি, তোমার সেই নামকে তুমি জানাতে তুমি সাহায্য করো, তুমি সেই পথ প্রস্তুত করো পিতা।
যিশু বাবা তোমার কাছে প্রার্থনা করি পিতা আমাদের সেই চার্চের জন্য, আমাদের মণ্ডলীর জন্য পিতা। মণ্ডলীতে পিতা সমস্ত নতুন নতুন আত্মারা আসবে পিতা, তাদেরকে তুমি তোমার নাম জানতে সাহায্য করো। তুমি তোমার সন্তানদের মধ্যে কথা বলো পিতা, যেন পিতা আমাদের মাধ্যমে প্রভু যারা এখনও সে অন্ধকারের জগতে রয়েছে, যারা এখনও তোমার আলোর পথ দেখতে পারেনি, যারা তোমার এখনও আলোর সন্তান হয়নি, তুমি জগতের একমাত্র প্রভু, তারা যে এখনও বুঝতে পারেনি পিতা গো, তুমি সাহায্য করো পিতা, যেন প্রভু সেই জ্যোতির পথকে তারা অবলম্বন করতে পারে। আমরাও যেন তাদের কাছে প্রভু গো সেই তোমার সুসমাচার প্রচার করতে পারি, যেন তোমার নাম, যে তুমি যে সেই সত্য, যে সত্য আমাদের স্বাধীন করেছে, তা যেন আমরা বলতে পারি পিতা। হ্যাঁ যিশু বাবা, তুমি সেই চার্চে প্রভু অলৌকিক কার্য করো, তুমি চার্চে সেই অসুস্থ মানুষকে সুস্থ করবে, তুমি তোমার পবিত্র আত্মা দিয়ে সবসময় আমাদেরকে গাইড করবে, কারণ তুমি তোমার সেই পবিত্র আত্মাকে আমাদের সাহায্যকারী রূপে, আমাদের সহায়ক রূপে রেখে গেছো যিশু বাবা। যিশু বাবা তোমার কাছে প্রার্থনা করি ক্রিয়ার গুরু পিতা, তুমি যে সমস্ত গৃহকে সেই দরজা সেই ক্রিয়ার গ্রুপের জন্য খুলে দিচ্ছে, যেখানে আত্মারা আসবে, যেখানে তোমার নামে ভাবে বসবে, যেখানে তোমার নামে আরাধনা হবে, যেখানে তোমাকে উপাসনা দেওয়া হবে প্রভু গো। সমস্ত ক্রিয়ার গ্রুপগুলোকে তোমার সেই আশীর্বাদ, সেই বর্ষণ হোক পিতা, তোমার আশীর্বাদ প্রভু তাদের করে নেমে আসুক পিতা, তোমার যিশুর নামে তাদেরকে তুমি কভার করো। তাদের জীবনে, তাদের পরিবারে যদি কোনো রকম কোনো অভিশাপ থাকে তা তুমি সরিয়ে দাও, এবং সেই ক্রিয়ার গ্রুপে তোমার যা কিছু প্রয়োজন প্রভু গো, তুমি সমস্ত কিছু প্রত্যেককে দাও, প্রত্যেককে দাও পিতা। তোমার সেই অ্যানয়েন্টিং দাও, তোমার পবিত্র আত্মার ট্রাস্ট দাও, তোমার বাক্য বুঝতে সাহায্য করো পিতা। হ্যাঁ প্রভু গো, তুমি প্রত্যেকের জীবনে অলৌকিক আর নতুন নতুন অনেক আত্মা যেন সেই কেয়ার গ্রুপে আসে পিতা। প্রভু গো, আমাদের প্রত্যেকটি ক্ষেত্রকে আমরা তোমার চরণে সমর্পণ করি, কারণ তুমি ছাড়া আমরা কিছু না পিতা। আর সেই পরিবারের মধ্যে তোমার অলৌকিক কার্য তুমি সবসময় রেখো পিতা। আর প্রত্যেকটি আত্মা যেন প্রভু গো সবার প্রথম যেন তোমাকে ধন্যবাদ দিতে পারে, তোমাকে নিয়ে যেন চলতে পারে। ও পরিবারের চার্চের কেয়ার গ্রুপে কোনো আত্মা যেন জগতের মধ্যে মিশে না যায়, যেন জাগতিকতার মধ্যে মিশে না যায়। তুমি যে প্রেম আমাদেরকে দিচ্ছ, সেই প্রেমের অনুরূপ ব্যবহার যেন আমাদের হয়। তুমি প্রত্যেককে তুমি নতনম্র রেখো, তোমাদের বাধ্য রেখো পিতা, কারণ তুমি তোমার পিতার বাধ্য ছিলে পিতা। আর আমরা যেন সেই প্রার্থনাশীল জীবনযাপন করতে পারি। পরিবারের চার্চের প্রত্যেকটি মানুষ যেন পিতা তোমার কাছে যেন প্রার্থনাশীল জীবনযাপন তোমার সাথে কাটাতে পারে, তোমার সহভাগিতা যেন লাভ করতে পারে। প্রত্যেককে তুমি তোমার ভালোবাসা দিয়ে, তোমার আদর দিয়ে, তোমার স্নেহ মাখা সেই আদর দিয়ে প্রভু, তোমার চুম্বন দিয়ে তুমি ভরিয়ে রেখো পিতা। আমি বিশ্বাস করি প্রভু গো, তুমি সেই একমাত্র ঈশ্বর পিতা, যে ঈশ্বর আমাদের পরিবারকে, আমাদের চার্চকে, আমাদের কেয়ার গ্রুপকে তোমার স্বর্গীয় দূতগণের দ্বারা, তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি ঘিরে রাখবে পিতা। যে কোনো জায়গায় কোনো রকম কোনো মন্দ শক্তি যদি থেকে থাকে, এই মুহূর্তে তোমার পবিত্র যিশুর নামে ক্যান্সেল করি পিতা। দরজাগুলোকে তুমি খুলে দাও, নতুন নতুন দরজা খুলে দাও পিতা। পরিবারে নতুন দরজা খুলে দাও, আশার দরজা খুলে দাও প্রভু গো। সেই অভাবের দরজাকে তুমি সরিয়ে বন্ধ করে পিতা, তুমি যেন সেই অভাব যেন কারো সংসারে না থাকে পিতা। হ্যাঁ প্রভু গো, যেন তোমাকে যেন প্রত্যেকটি নাম যেন জানতে পারে, প্রত্যেকটি নাম যেন তোমার সেই মুখ খুলে তোমার নামে ধন্যবাদ করতে পারে। সেই রাস্তা তুমি আমাদের জন্য করো পিতা। দয়া করো, দয়া করো পিতা। প্রত্যেকটি পরিবারকে দয়া করো, প্রত্যেকটি চার্চকে দয়া করো পিতা। আর এই লকডাউনের মধ্যে প্রভু এখনও বহু চার্চ বন্ধ আছে পিতা, তুমি সেই প্রত্যেকটি চার্চ খুলতে সাহায্য করো, যেন সেখানে আমরা যেতে পারি পিতা। আর তোমার পবিত্র নামে আমরা একত্রিত হয়ে হাত তুলে আনন্দ সহকারে তোমার গান করতে পারি, কারণ ফিলিপিও তার 4:4 তুমি বলেছো আনন্দ করো, সদা প্রভুতে আনন্দ করো। হ্যাঁ প্রভু গো, আমরা তোমাতে আনন্দ করতে চাই। আমাদের ধ্যান জ্ঞান, আমাদের সব কিছু যেন আমরা তোমাকে নিয়ে চলতে পারি, আমরা যেন বাক্যে ধ্যান করতে পারি পিতা। আর আমরা যেন প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি চার্চে, প্রত্যেকটি সহভাগী ভাই বোন পিতা, সেখানেও যে আমাদের একটা পরিবার রয়েছে, আমরা যেন মিলেমিশে থাকতে পারি। আমাদের মধ্যেকার রাগ, হিংসা সমস্ত কিছুকে তুমি সরিয়ে তোমার পবিত্র পথে চলতে সাহায্য করো, দয়া করো, কৃপা করো। বিশ্বাস করি প্রভু গো, তুমি আমার সকল প্রার্থনা শুনেছো এবং গ্রহণ করেছো। ছোট্ট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাইলাম, আমিন। সকলকে জয় যিশু। শ্যামবাজার এজি চার্চের তরফ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। আমার নাম সঞ্জয় ঘোষ। আমি একটা প্রভুকে ধন্যবাদ দিতে চাই। কিছুদিন আগে আইসিএসসির পরীক্ষাতে আমার ছেলে ভালো রেজাল্ট করেছে। আমরা ভাবতে পারিনি, কেন আমাদের এই ছোট্ট ঘরের মধ্যে একটু অনেক প্রবলেম, আশপাশে চিৎকার চেঁচামেচিতে আমার ছেলে পড়তে পারতো না, খুবই প্রবলেম হতো। তো প্রভুকে ধন্যবাদ করি যে আমাদের যে পরিকল্পনা, তার চেয়ে বেশি পরিকল্পনা প্রভু আমাদের জন্য করে, সেটা প্রভুর বাক্য বলছি। আমরা ভাবিনি সে এত রেজাল্ট, এত সমস্যার মধ্যে থেকে, প্রবলেমের মধ্যে থেকে ও এত ভালো রেজাল্ট করবে, আমরা কোনোদিন ভাবতে পারি। তাই প্রভুকে ধন্যবাদ করি, সে অনেক ভালো রেজাল্ট করেছে, সে ভালোভাবে পাস হয়েছে। অনেক সমস্যার মধ্যে থেকে সে বেরিয়ে এসছে। আমরা অনেক বছর আগে প্রভুকে আমরা গ্রহণ করেছি, আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চাকে প্রভুর হাতে সমর্পণ করেছি। আমরা সবাই প্রভুর পথে চলি। যে কোনো সমস্যার মধ্যে যখন আমরা পড়ি, আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। আগের বছরে পড়ালেখার দিক থেকে অনেক সমস্যা এসেছিল, আর্থিক সমস্যা এসেছিল, আমার কাছে কাজ ছিল না, স্কুলের ম্যামেদের মাইনে দিতে পারতাম না,
অনেক কিছু, কিন্তু তার মধ্যে থেকে প্রভু আমাদের বার করে নিয়ে এসেছে। প্রভু আমাদের কোনোদিন লজ্জিত হতে দেয়নি। যতটা পেরেছি আমরা ম্যামেদের মাইনে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কোনো ম্যাম আমাদের লজ্জিত করেনি। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা সমস্ত সময় প্রার্থনা করি, কারণ প্রার্থনায় অনেক শক্তি আছে, প্রার্থনায় অ্যান্সার আছে। আমরা যখন এলিও প্রার্থনা করেছিল, প্রভু শুনেছিল। আব্রাহাম প্রার্থনা করেছিল, শুনেছিল। ইসাক প্রার্থনা করেছিল, শুনেছিল। আমারও প্রার্থনা প্রভু শুনেছে, আমার পুরো পরিবারের প্রার্থনা শুনেছে। আমাদের কষ্টের মধ্যে থেকে প্রভু আমাদের লজ্জিত তো দেয়নি, আমাদের জয়ী করেছে। তা আপনারা আসুন, প্রভুর উপরে ভরসা রাখুন, প্রভুর উপর বিশ্বাস রাখুন। প্রভু মহান, উনি আমাদের সমস্ত প্রার্থনা শোনেন এবং উত্তরও দেন। যত কষ্টের মধ্যে, যত অভাবের মধ্যে, যত সমস্যার মধ্যে আমরা পড়ি না কেন, যদি বিশ্বাস রাখি যীশু খ্রিস্ট আমাদের এই সমস্ত কিছু থেকে প্রবলেম থেকে বার করবে, আপনার বিশ্বাসের বিজয় হবে। আপনারা সকলকে আপনাকে আহ্বান করছি, আপনারা প্রভুকে আসুন, প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভুকে জানুন, চিনুন, প্রভুর পবিত্র বাইবেল পড়ুন, আপনাদের সমস্ত সমস্যা সলভ হবে। ধন্যবাদ সকলকে। জয় যিশু। जय मसीह की। दिल की गहराई से, मन की सच्चाई से, दिल की गहराई से, मन की सच्चाई से, यीशु तुझे चाहूं हरदम, यीशु तुझे प्यार करूं हर पल, यीशु तुझे चाहूं हरदम, यीशु तुझे प्यार करूं हर पल। शाम और सुबह मैं गाता रहूं, जो भी किया तूने मेरे लिए, घोर अंधकार से मैं गुजरूं भी तो, चरवाहा है तू, क्यों डरूं मैं, पीछे ना हटूंगा कभी मैं, तू जो चाहेगा करूंगा मैं, ताकू हमेशा तुझी को मैं, तेरे वचन से बढ़ूंगा मैं, जिंदगी भर मैं रहूं तेरी छाया में प्रभु, मेरे सारे सोते तुझ में ही मैं पाता हूँ, जिंदगी भर मैं रहूं तेरी छाया में प्रभु, मेरे सारे सोते तुझ में ही मैं पाता हूँ, मेरी जिंदगी तेरी अमानत, तू ही मेरा पिता, मेरी चंगाई तेरे लहू से, योग्य तू है खुदा, मेरी जिंदगी तेरी अमानत, तू ही मेरा पिता, मेरी चंगाई तेरे लहू से, योग्य तू है खुदा, मेरी स्तुति को तेरे चरणों में इत्र के समान उड़ेलूंगा मैं, तेरे चरणों में इत्र के समान उड़ेलूंगा मैं,
तुझी को मैं हर पल, तेरे वचन से बढ़ूंगा मैं, यीशु तुझे चाहूँ हरदम, यीशु तुझे प्यार करूँ हर पल, जिंदगी भर मैं रहूँ तेरी छाया में प्रभु, मेरे सारे सोते तुझ में ही मैं पाता हूँ। সকলকে জয় যিশু। আসুন আজকে আমরা প্রার্থনা করব আমাদের পরিবারের এবং আমাদের জীবনে ঈশ্বর যেন সব সময় তার প্রোটেকশন দিয়ে রাখে, প্রভুই যেন আমাদের জীবনের দুর্গ হয়, ঢাল হয়। আসুন আমরা চোখ বন্ধ করি ও প্রার্থনা করি। হালেলুয়া হালেলুয়া। প্রভু যিশু পিতা, মঙ্গলময় ঈশ্বর, পবিত্র আত্মা, তুমি মহান ঈশ্বর। ধন্যবাদ প্রভু, তোমার মহান যোগ্য জীবন্ত নামে ধন্যবাদ। পবিত্র যিশু, তোমার গৌরব প্রশংসা করি, তোমার মহান নামে ধন্যবাদ করি। তুমি একমাত্র মুক্তিকর্তা ঈশ্বর, তুমি আমাদের জীবনের একমাত্র পথ প্রদর্শক, তুমি আমাদের জীবনের ঢাল, তুমি আমাদের জীবনের একমাত্র রক্ষাকর্তা। ও প্রভু গো, তোমার কাছে আমাদের প্রত্যেকটি সহভাগী ভাই বোনেদের, প্রত্যেকটি বিশ্বাসী ভাই বোনেদের পরিবারকে রাখি। প্রত্যেকের জীবনকে আমি তোমার কাছে, তোমার সেই পবিত্র চরণে সমর্পণ করি। ও যিশু বাবা, তোমার কাছে প্রার্থনা করি পিতা, প্রত্যেকের জীবনে তুমি তোমার প্রোটেকশন দিয়ে রেখো। গীত সংগীতা 18 অধ্যায় 2 পদে বলেছ, প্রভুই আমার শিলা, আমার দুর্গ, আমার নিরাপদ আশ্রয়স্থল। নিরাপত্তার জন্য আমি তার কাছেই ছুটে যাই, তিনি তার মহৎ শক্তি দিয়ে আমাকে রক্ষা করবেন। দুর্গম পাহাড়ে প্রভুই হবেন আমার গোপন আশ্রয়স্থল। হ্যাঁ পবিত্র ঈশ্বর, আমরা হৃদয়ে বিশ্বাস করি, তুমি যে বাক্যে বলেছ প্রভু, তুমি আমার উচ্চ দুর্গ, তুমি আমাদের ঢাল, তুমি আমাদের সেই আমাদের রক্ষাকর্তা, তুমি আমাদের বাইরের আঘাত থেকে রক্ষা করবে পিতা। ও পবিত্র আত্মা, তোমার কাছে প্রার্থনা করি আমাদের পরিবার, আমাদের জীবনে প্রভু তুমি সব সময় ঢাল হয়ে থেকো। বাইরের কোনো আঘাত যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে, কোনো শয়তান, কোনো মন্দ জিনিস যেন প্রভু আমাদের জীবনে প্রভু সেই অশান্তি সমস্যা সৃষ্টি করতে না পারে, কারণ আমরা তোমার সন্তান, আমরা সেই জীবন্ত খ্রিস্টের সন্তান, যে জীবন্ত খ্রিস্ট আমাদের জীবনকে তার রক্ত দিয়ে, তার পবিত্র লহু দিয়ে বেঁধেছে। ও যিশু বাবা, তোমার কাছে প্রার্থনা করি পিতা, পরিবারের মধ্যে তোমার শান্তি থাকুক পিতা। পরিবারে প্রভু তুমি হও উচ্চ দুর্গ পিতা, পরিবারের তুমি হও ঢাল পিতা। প্রভু পরিবারের যেরকমই যা কিছুই বিপদ থাকুক না কেন, যেরকমই সমস্যা থাকুক না কেন পিতা, তুমি এরকমভাবে পিতা তোমার দুধগণকে তুমি প্রোটেকশান দেবে। তোমার পবিত্র আত্মা এরকমভাবে প্রত্যেকটি ভাই বোনকে, তার পরিবারকে, তাদের জীবনকে এরকমভাবে প্রোটেকশান করবে, এরকমভাবে ঘিরে থাকবে যে বাইরের কোনো রকম কোনো মন্দ কিছু পরিবারের মধ্যে কোনো হানি ঘটাতে পারবে না, পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। ও যিশু বাবা, গীত সংগীতা 121 তুমি বলেছো, আমি তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করব, আমি তোমার আত্মাকে রক্ষা করব। আমরা বিশ্বাস করি পিতা, শুধু বাইরের আঘাত নয় প্রভু, তুমি আমাদের আত্মিক দিক থেকেও তুমি আমাদেরকে রক্ষা করবে পিতা। প্রভু আমাদের মধ্যেকার, আমাদের পরিবারের, আমাদের জীবনে যা কিছু দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা যা আমাদের আত্মাকে কষ্ট দেয়, যা শয়তান আমাদের জীবনে নিয়ে আসে, সে সমস্ত দিক থেকেও প্রভু তুমি আমাদেরকে রক্ষা করবে, প্রত্যেকটি পরিবারকে রক্ষা করবে, কারণ তুমি আমাদেরকে প্রমিস করেছো যে তুমি আমাদের আত্মাকে রক্ষা করবে। তুমি বলেছো তোমার বাক্যে যে আর রাতের চন্দ্র তোমাকে আঘাত করতে পারবে না, দিনের সূর্য তোমাকে আঘাত করতে পারবে না। বিশ্বাস করি প্রভু গো, তুমি তোমার বাক্যের দ্বারা আমাদেরকে প্রোটেকশান দেবে। প্রত্যেকটি সহভাগী ভাই বোন যেন তোমার কাছে যেন প্রার্থনায় থাকতে পারে, যেন তোমার কাছে প্রত্যেক দিন নিজেকে, নিজের পরিবারকে সমর্পণ করতে পারে, আর ওই প্রোটেকশান তুমি প্রত্যেককে দেবে। যেরকমভাবে প্রভু গো তুমি আমাদেরকে সর্বমুহূর্তে সাহায্য করছো, যারা তোমাকে এখনও জানেনি, চেনেনি, যারা এখনও অন্ধকার জগতে রয়েছে,
রয়েছে তাদেরকেও তুমি তোমার প্রোটেকশান দেবে, তুমি তাদেরকে তোমার হাত তুমি তাদের দিকে বাড়িয়ে দেবে। তুমি যেরকম জেরুজালেম শহরকে তুমি ঘিরে রেখেছিলে পাহাড় দিয়ে, যাতে বাইরের আঘাত ঘিরতে না পারে, সেই শহরকে যেন স্পর্শ পর্যন্ত না করতে পারে, কোনো আঘাত পর্যন্ত না করতে পারে, সেরকমভাবে তুমি হবে আমাদের জীবনের সেই উচ্চ পাহাড়, যে পাহাড় ভেদ করে কোনো শয়তান, কোনো বাধা, কোনো প্রতিকূল পরিস্থিতি আমাদের জীবনকে হানি ঘটাতে পারবে না, তোমার থেকে আমাদেরকে সরাতে পারবে না পিতা। ও পবিত্র আত্মা, তুমি সত্যি মহান পিতা। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। তোমার পবিত্র মহান যিশুর নামে ধন্যবাদ। তুমি আমাদেরকে প্রমিস করেছো এখন এবং চিরকাল তুমি আমাদেরকে সাহায্য করবে, তুমি আমাদের প্রোটেকশান দেবে। আমরা বিশ্বাস করি তোমার পবিত্র লহু দ্বারা প্রত্যেকটি পরিবারকে বেঁধেছি, প্রত্যেকটি ভাই বোনের সেই জীবনকে তোমার কাছে সমর্পণ করেছি। তুমি জীবনে তোমার অলৌকিক কার্য করো, জীবনকে তোমার সেই রক্তের দ্বারা বাঁধো, তোমার পবিত্র যিশুর নামে বাঁধো। প্রত্যেকটি পরিবারকে তোমার চরণে রাখি পিতা। পরিবারের সমস্ত দিক থেকে অসুস্থতা, মানসিক চিন্তা, মানসিক শান্তি, অভাব, সমস্ত দিক থেকে তুমি প্রোটেকশান করবে, যেন কারোর জীবনে কোনো দুঃখ কষ্ট না থাকে। আর যদিও থাকে প্রভু, তোমার আশীর্বাদ প্রত্যেকের ওপরে থাকবে, তোমার অনুগ্রহ প্রত্যেকের ওপরে থাকবে। দয়া করো, কৃপা করো। বিশ্বাস করি প্রভু, তুমি আমার সকল প্রার্থনা শুনেছো এবং উত্তর দিয়েছো। ছোট্ট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাইলাম, আমেন। আসুন এসে আমরা বাক্যের দিকে তাকাই। আজকের প্রচারের শিরোনাম হলো বিল্ড এ গুড ফ্যামিলি ইন ওপেন হোম। বিল্ড এ গুড ফ্যামিলি ইন ওপেন হোম, অর্থাৎ একটা সুন্দর পরিবার তৈরি করো উন্মুক্ত গৃহে। একটা সুন্দর পরিবার তৈরি করো উন্মুক্ত গৃহে বা উন্মুক্ত দরজায় বা মুক্ত দরজায় বা খোলা দরজায়। build a good family in open door আর build a home good family in open home। আজকে আমরা দেখব যে প্রভু ঈশ্বরের বাক্য কিভাবে পরিবারকে ঈশ্বর ভালোবাসেন। অনেকে হয়তো পরিবার সম্পর্কে অনেক রকম মনের মধ্যে অনেক রকম কষ্ট থাকে, আমি এই পরিবারে কেন জন্মালাম, কেন আমাকে পাঠিয়েছে এই পরিবারে। কিন্তু মনে রাখবেন, ঈশ্বর প্রত্যেকটা পরিবারকে ভালোবাসে। পরিবারের মধ্যে অশান্তি, পরিবারের মধ্যে খুঁটিনাটি, পরিবারের মধ্যে অনেক কিছু ঘটে, কিন্তু ঈশ্বর পরিবারকে প্রায়োরিটি দেয়। যদি আদি পুস্তক 1:27 আমরা দেখি, সেখানে ঈশ্বর আদম এবং হওয়াকে তৈরি করে সৃষ্টি করেছিলেন। আর তারপরে তোমরা বহু বংশ এবং প্রজাবন্ত হও এবং তোমরা সমস্ত পৃথিবীর ওপর সমস্ত কর্তৃত্ব করো, বশীভূত করো তাদেরকে। অর্থাৎ ঈশ্বর প্রথম থেকেই কিন্তু তার সেই পরিকল্পনা পরিবারের প্রতি রয়েছে। এবং আজকে যে পরিবারের কথা বললাম, সেই পরিবার হচ্ছে কি সবচেয়ে বড় জিনিস, যে ঈশ্বর সেই পরিবারকে ভালোবাসেন, ঈশ্বর পরিবারকে আশীর্বাদ করেন, ঈশ্বর আশীর্বাদ পরিবারের মধ্যে রয়েছে। চলি আজকে আমরা দেখি গীতসংহিতা 128 সদাপ্রভুর ভয়কারী পরিবার সম্পর্কে আজকে আমরা দেখি। আর তারপর আমরা যাব এমন একটা পরিবারে ঘটনার কথা বলবো, যে পরিবারে যে সেই যে মানুষটি যে নাকি জন্মেছিল একটা ডিসফাংশনাল পরিবারে, কিন্তু ঈশ্বর তাকে কিভাবে আশীর্বাদ করলো। আসুন আমরা সেই বিষয়ে দেখি। গীতসংহিতা 128 সেখানে বলছে, ধন্য সেই জন যে কেউ সদাপ্রভুকে ভয় করে, সে তার সকল পথে চলে। বাস্তবিক তুমি সহস্তের ফল ভোগ করিবে, তুমি ধন্য হইবে, তোমার মঙ্গল হইবে, তোমার গৃহের অন্তঃপুরে তোমার স্ত্রী ফলবতী দ্রাক্ষালতা ন্যায় হইবে, তোমার মেজের চারদিকে তোমার সন্তানগণ জীব বৃক্ষে চারার ন্যায় হইবে। যে ব্যক্তি সদাপ্রভুকে ভয় করে সেই রূপে আশীর্বাদ প্রাপ্ত হয়। সদাপ্রভু শিওনাতে তাকে আশীর্বাদ করেন। দেখো যেন তুমি যাবজ্জীবন জেরুজালেমের মঙ্গল দেখতে পাও এবং তোমার সন্তানদের বংশ দেখতে পাও। ইসরায়েলের উপরে শান্তি বর্তুক। গীতসংহিতা এই গীত থেকে বলা হচ্ছে কি, এই পরিবারের প্রতি সদাপ্রভুর ভয়কারী পরিবারের গীত এবং কিভাবে সদাপ্রভুকে ভয় করলে সে আশীর্বাদ হয়েছে। আজকে যে পরিবারের কথা মানে, সেই পরিবার হচ্ছে কি যাকবের সন্তানের পরিবারের কথা বলো। যাকবের একটি সন্তানের নাম ছিল আশের সম্পর্কে আমরা দেখবো আশেরের পরিবার কেমন ছিল। খুলি আমরা আদি পুস্তক 30 অধ্যায় 12 থেকে 13 পদ। আদি পুস্তক 30 অধ্যায় 12 থেকে 13 পদ, সেখানে লেখা আছে। আদি পুস্তক 30 অধ্যায় 12 থেকে 13 পদ, সেখানে লেখা আছে যে লেয়ার দাসী সিপ্রা যাকবের জন্য দ্বিতীয় পুত্র প্রসব করলো। তখন লেয়া কইলেন, আমি ধন্যা, যুবতীগণ আমাকে ধন্যা বলিবে। তিনি তাহার নাম আশের
বা ধন্য রাখিলেন। যদি আমরা 30 অধ্যায় দেখি, আদি পুস্তক 30 অধ্যায়, সেখানে দেখি জ্যাকবের দুটো ওয়াইফ ছিল, একটা হচ্ছে লেয়া, একটা হচ্ছে রাহেল। লেহা সে ছিল কি সে সন্তান তাকে ঈশ্বর সন্তান দিয়েছিল এবং রাহেলের গর্ভরুদ্ধ করেছিল ঈশ্বর। কিন্তু লেহা সন্তান হচ্ছে দেখে তার ভগিনীর প্রতি রাহেলের কি হলো, ঈর্ষা জন্মালো। আর সে জাকবকে বলে, তোমার সন্তান আমাকে দাও না, তো আমি কি করে মরবো। রাহেলের প্রতি জাকবের কি হলো না, একটু খুব ক্রোধ জন্মালো এবং তিনি তখন বললেন, আমি কি করে দেবো, কারণ আমি কি ঈশ্বরের প্রতিনিধি, ঈশ্বর তোমাকে গর্ভফল দিতে অস্বীকার করেছেন, তাহলে আমি কি করতে পারি। তখন রাহুল তাকে বললেন যে আমার দাসী বিলাহা আছে, তার কাছে তুমি গমন করো। এবং সে তার সঙ্গে কি করলো, তার স্বামীর বিবাহ দিল এবং গমন করলো জেকব, এবং তাদের সন্তান বিলাহার গর্ভে যে সন্তান জন্মালো, রাহেল তার নাম রাখলেন ঈশ্বর আমার বিচার দান, অর্থাৎ ঈশ্বর আমার বিচার করেছেন। এইভাবে রাহেলের দাসী আবার গর্ভধারণ করলো, তার নাম হলো, দ্বিতীয় পুত্র প্রসব, তার নাম হলো কি নপ্তালি, অর্থাৎ ঈশ্বরের সহিত মল্লযুদ্ধ করেছে। অপরদিকে লেহা তার দাসী কি হলো না, লেহার আবার গর্ভকে নিবৃত্ত, এই দেখে লেহাও কি করলো, তার দাসী সিপ্রাকে জ্যাকবের সহিত কি করলো, বিবাহ দিল। আর লেয়ার দাসী সিপ্রা জ্যাকবের জন্য একটা পুত্র প্রসব করলো, তার নাম কি হলো না গাদ বা সৌভাগ্য রাখিল। আর তাহার পর আবার লেয়ার দাসী সিপ্রা জ্যাকবের জন্য দ্বিতীয় পুত্র প্রসব করলো, আর এই দ্বিতীয় পুত্র প্রসবের নাম হলো আশের অর্থাৎ ধন্য। আশের অর্থাৎ হচ্ছে ধন্য, মিনস হ্যাপি, ব্লেসেড। প্রিয় ভাই বোন, এখানে আমরা দেখি যে আশের এমন একটা পরিবারে জন্ম ছিল যেখানে ঈর্ষা ছিল, যেখানে কি না কম্পিটিশন ছিল। এই এক বোন সে দেখছে যে তার দিদি তার বোনের বাচ্চা হচ্ছে কি তার হচ্ছে না, এই দেখে সে কি করলো, তার নিজের দাসীকে সে কি করলো, জ্যাকবের কাছে পাঠিয়ে দিল। অর্থাৎ ঈর্ষা, হিংসা, বিতৃষ্ণা, এমনই পরিবারের মধ্যে কি হলো, আশেরের জন্মগ্রহণ করলো। আশের কথার নাম ছিল ধন্যা বা হ্যাপি, কিন্তু এখানে কিন্তু সে হ্যাপিনেস আমরা দেখতে পাই না। কারণ আমরা দেখি যে সেখানে ছিল হিংসা, সেখানে ছিল রাহেল এবং লেয়ার পরস্পর কম্পিটিশন। ভাই বোন, হয়তো এরকমই এক পরিবারের কাছে এই পরিবারে আপনি বড় হয়েছেন, ঈশ্বর আপনাকে, কিন্তু মনে রাখবেন যে পরিবারে আপনি বড় হোক না কেন, সেই পরিবার কিন্তু ঈশ্বর আপনাকে দিয়েছে। এবং আমরা কোন পরিবারে জন্মাবো, কোন পরিবারে আমরা থাকবো, সমস্ত কিছু ঈশ্বর কর্তৃক নির্ধারিত হয়। তাই কখনো আমরা কোনো পরিবারকে বলতে পারি না, বা আমি বলতে পারি না যে না আমার এই পরিবারটা, ঈশ্বরের দেওয়া পরিবার হচ্ছে কি, ঈশ্বর আপনাকে মনোনীত করেছে ওই পরিবার থেকে, ঈশ্বর আপনাকে বেঁচেছে, ঈশ্বর আপনাকে পারপাসে রেখেছে, ওই পরিবারের মধ্যে তিনি আপনাকে কি ওই পরিবারকে কি আশীর্বাদ করতে পারেন। এই আমরা দেখি যে যখন আশের সে বিবাহ হয়েছিল, এবং আদি পুস্তক 49 অধ্যায় 20 পদ, আশের সে কি ছিল না 49 অধ্যায় 20 পদ, সেখানে আমরা দেখি যে আশের সে আশীর্বাদ সে কিভাবে লাভ করেছিল। আদি পুস্তক 49 অধ্যায় 20 পদ। এবং সে আশীর্বাদ, যে আশীর্বাদ ঈশ্বর দেন, সে আশীর্বাদকে কিন্তু কেউ কিন্তু নষ্ট করতে পারে না, সেই আশীর্বাদকে কেউ খণ্ডাতে করতে পারে না। এবং আদি পুস্তক 49 অধ্যায় 20 পদ, সেখানে লিখুন যে সে তাহাদের জ্যাকব তার কি করছে, আশীর্বাদ প্রদান করছে তার এই আশেরের বংশধরকে। না সেখানে বলছে যে আশের হইতে অতি উত্তম খাদ্য জন্মিবে, সেই রাজার উপাদের ভোগ্য যোগায় নপ্তালি, সেই রাজার উপাদের ভোগ্য যোগাইয়া দিবে। অর্থাৎ জ্যাকবও কিন্তু এই পরিবারকে, আশারি পরিবারকে কি করেছিল, সন্তানকে আশীর্বাদ দিয়ে গেছিল। মসির যদি দেখি, মসি দ্বিতীয় বিবরণ 33 অধ্যায় 24 থেকে 25 পদ, দ্বিতীয় বিবরণ 33 অধ্যায় 24 থেকে 25, মসি কিন্তু এই তার মৃত্যুর পূর্বে এই 12টি বংশকে যে আশীর্বাদ তিনি দিচ্ছিলেন, সে আশীর্বাদের মধ্যে কিন্তু আশেরের পরিবারও কিন্তু কি ছিল, আশেরকেও তিনি সে আশীর্বাদ দিয়েছিলেন। আশীর্বাদ আজকে আমরা দেখি কি ধরনের তারা সে আশীর্বাদ, সে আশীষ কি ধরনের সে আশীর্বাদ পেয়েছিল। দ্বিতীয় বিবরণ 32 অধ্যায় 24 থেকে 25, সেখানে লেখা আছে, আর আশের বিষয়ে তিনি কহিলেন, পুত্রগণে আশের আশীর্বাদ যুক্ত হোক, সে আপন ভাতাদের কাছে অনুগৃহীত হোক, সে আপন চরণ তৈলে মগ্ন করুক।
আপন চরণতলে মগ্ন করুন। আর তোমার অর্গল লৌহ পিত্তলময় হইবে, তোমার যেমন দিন তেমনি তেমনি শক্তি হইবে, তোমার তেমনি শক্তি হইবে। এই ঈশ্বর অর্থাৎ মোশিও কিন্তু আশেরের বংশধরকে কি আশীর্বাদ করেছিল। ভাই বোন, আশেরের ফ্যামিলি কিন্তু আশের ছিল, তার সে বিবাহ করেছিল, তার সন্তান ছিল, তার 4টে ছেলে ছিল। আর যে আদি পুস্তক যদি দেখি 46 অধ্যায় 17 পদ, 46 অধ্যায় 17 পদ, সেখানে দেখি তার 4টে ছেলে এবং একটি মেয়ে ছিল। তার মেয়ের নাম ছিল সেরা, তার মেয়ের নাম ছিল সেরো। আদি পুস্তক তার আমরা দেখি, আদি পুস্তক 46 অধ্যায় 47 পদ, ওকে, 46 অধ্যায় 17 বছর লেখা আছে, আশেরের পুত্র জিমনা, জিসবা, জিসবি বলিও তাদের ভগিনী সেরো, অর্থাৎ আশের তার সেই যদি সে ডিসফাংশন ফ্যামিলি জন্মগ্রহণ করবো, তার সে কিছু, তার সে বিবাহিত ছিল, তার 4টে সন্তান ছিল এবং তার মেয়ে ছিল, এবং ঈশ্বর তাকে কত রকম আশীর্বাদ, যাকোবের আশীর্বাদ করে গেছে, এবং প্লাস মোশিও সে আশীর্বাদ আশেরের বংশধরকে দিয়ে গেছেন। মোশি বলেছিল তার সে আশের যে তুমি কি হবে না, তোমার ভাতৃগণ থেকে তোমার কি হবে, তার ভাইয়ের দ্বারা সে কি হবে, সে অনুগ্রহ প্রাপ্ত হবে। ইউনিটি আশেরের ফ্যামিলি অন্য ট্রাইবের মধ্যে কি ছিল, অর্থাৎ একতা। আশেরের ট্রাইবসের মধ্যে অন্যান্য ট্রাইবসের মধ্যে যে একতা, সে একতা ছিল। যদিও সে তার জীবন দশা দেখতে পেয়েছিল যে একতা তাদের ট্রাইবস বা তাদের জাতের মধ্যে কিভাবে ইউনিটির মধ্যে তারা বসবাস করছিল। প্রিয় ভাই বোন, আজকে ঈশ্বর শুধুমাত্র তাই না, আজকে ঈশ্বর পরিবারকে কি করতেছেন, তিনি নিউমেরিক্যাল গ্রোথ দিয়েছেন। আশেরের পরিবারকে নিউমেরিক্যাল গ্রোথ দিয়েছেন। যদিও আশেরকে কি তাকে তিনি দুঃখে রাখেননি, তার পরিবারকে তিনি কি করেছেন, তিনি বংশবৃদ্ধি করেছেন। আদি গণনা পুস্তক 1 অধ্যায় 40 পদ, 26 অধ্যায় 47 পদ যদি আমরা দেখি যে কিভাবে তাদের নিউমেরিক্যাল গ্রোথ হয়েছিল, তার সংখ্যায় কত সহস্র তাদের বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ ঈশ্বর যে সদাপ্রভু ভয়কারী পরিবারকে ঈশ্বর এইভাবে আশীর্বাদ প্রদান করে। সদাপ্রভু ভয়কারী পরিবার তারা দাক্ষরতা নেয় বেড়ে ওঠে, তাদের সন্তানরা বংশ পরম্পরা আপনি তাদেরকে দেখতে পাবেন। ও প্রিয় ভাই বোন, আজকে তাই কোনো রকম দুঃখ নয়, যে পরিবার সেই পরিবারকে আপনি তাদেরকে ধন্যবাদ জানান ঈশ্বরের কাছে যে আমি এই পরিবারকে আমি তোমাকে ধন্যবাদ জানাই। এই না যে আপনি দুঃখ করবেন, রিগ্রেট করবেন। এবং যদি আমরা দেখি যে এই সদাপ্রভু কিভাবে এই আশেরের পরিবারকে শুধু বংশবৃদ্ধি করেছিল না, সদাপ্রভু আশেরের পরিবারকে কি করেছিল না, তাদেরকে সে পরিবারকে তিনি মিলিটারি স্ট্রেংথ অর্থাৎ সামরিক শক্তি, দ্বিতীয় বিবরণী মাত্র আমরা পড়লাম 33 অধ্যায় 25 পদে, সামরিক শক্তি, লৌহ অগল, তোমার কপট কি থাকবে না, তোমার সেই লৌহ অগল থাকবে, সেই শক্ত থাকবে, অর্থাৎ সামরিক শক্তি, অর্থাৎ তাদের সামরিক শক্তি তিনি সে প্রমিস করেছিলেন। আর যেন তারা কি করতে পারে, সে এনিমির বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করতে পারে, এনিমির বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করতে। দ্বিতীয় বিবরণ 33 অধ্যায় 25 পদ। প্রিয় ভাই বোন, অর্থাৎ মোশি কিন্তু সে আশীর্বাদে কিন্তু এই আশেরের পরিবারকে নিয়ে গেছিল। অর্থাৎ আশের কিন্তু সে কি ছিল, আশীর্বাদ দল না। শুধু তাই নয়, আশের এবং যদি আমরা দেখি লোকলিখিত সুসমাজ 2 অধ্যায় 36 থেকে 38 পদ, সেখানে আমরা দেখতে পাই যে আশেরের হান্না যে নাকি সদাপ্রভুর জন্য যিশুর জন্য অপেক্ষা করছিল, সে কিন্তু আশেরের বংশজাত। অর্থাৎ দেখুন, প্রফেটিক বা প্রফেটেস কিন্তু এই আশেরের পরিবার থেকে ভাওবাদী উৎপন্ন হয়েছিল। অর্থাৎ হান্না ছিল ভাওবাদিনী, আর সে ছিল ভাওবাদিনী, সে ছিল ডিভাউট লেডি, সে রাত দিন প্রার্থনা করত এবং সে অপেক্ষা করেছিল কবে যিশুর আগমনের জন্য। প্রিয় ভাই বোন, তাই আজকে হয়তো আপনি আপনার পরিবারের থেকে হয়তো ভাবছেন আমার কেন আমি জন্ম, কিন্তু মনে রাখবেন ঈশ্বর এই পরিবারকে, আপনার পরিবার থেকে কি হবে, আপনার পরিবার নিউমেরিক্যাল গ্রোথ দেখাবেন। ঈশ্বর আপনার পরিবারকে এনিমির সঙ্গে যুদ্ধ করার মতো শক্তি দেবেন। ঈশ্বর আপনার পরিবারকে ব্লেসিং এ পরিপূর্ণ করে, ঈশ্বর আপনার বংশ
পরস্পর সেই ব্লেসিং পরিবাহিত হবে। ঈশ্বর আপনার পরিবারে কি করবেন না, তিনি ফ্লারিশ করবেন। এবং যদি আমরা দেখি যে ঈশ্বর কিভাবে তিনি তার সেই রাজ্যকে তিনি প্রতিষ্ঠা করবেন, আপনার পরিবারকে কখনো আপনি ছোট করবেন না। আপনার পরিবারে ঈশ্বর অনেক কিছু করতে চান, পরিবারকে আপনি তৈরি করুন, পরিবারের প্রতি আপনি পরিবারকে আপনি ভালোবাসুন, পরিবারকে আপনি শেখান ঈশ্বরের ভয় জীবন কাটাতে। ভাই বোন, আশারের পরিবারকে আমরা দেখলাম যে তার সে যদিও সে ডিসফাংশনাল পরিবারে জন্মগ্রহণ করবো, সে কিন্তু কিভাবে আশীর্বাদ পেয়েছিল, তার মিলিটারি তার সে বংশধারা মিলিটারি স্ট্রেংথ পেয়েছিল, প্রমিস ছিল তাদের পরিবারের জন্য, তাদের পরিবারের প্রপার্টিজ জন্মেছিল, অর্থাৎ তার বংশের প্রপার্টিজ জন্মেছিল। এবং তার ছেলে মেয়েরা, তাদেরকে আমরা দেখলাম তার 4টে ছেলে 1টি মেয়ে ছিল। ভাই বোন, ঈশ্বর এইভাবে পরিবারকে কি করতে চান, এগিয়ে নিতে চান। আজকে আপনি আপনার পরিবারে কোথায় রেখেছেন? আজকে মান্থ অফ আগস্ট, আজকে আসুন আপনার পরিবারকে আপনি পিউরিফাই করুন, আপনার পরিবারকে ঈশ্বরের সঙ্গে কানেক্ট করেন। আপনার পরিবারকে আপনি বলুন, হ্যাঁ হতে পারে আমার ডিসফাংশন, হতে পারে আমার পরিবারে কোনো রকম নাম নেই, হতে পারে আমার পরিবারে কোনো ফেমাস না, আমার পরিবার খুবই ইনসিগনিফিকেন্ট, কিন্তু ঈশ্বর আপনার পরিবারকে সিগনিফিকেন্ট করবে। আশেরের পরিবারকে কিভাবে দেখুন, যদিও সে জন্মেছিল ওই জায়গায়, কিন্তু তবুও তার পরিবারকে কিভাবে তিনি ভরপুর করেছেন তার আশীর্বাদে। আজকে প্রিয় ভাই বোন, তাই পরিবারের প্রতি আপনি পরিবারের জন্য প্রার্থনা করুন, পরিবারকে ঈশ্বরের কাছে রাখুন, পরিবারকে আপনি ধরে রাখুন, পরিবারকে আপনি ঈশ্বরের সঙ্গে কানেক্ট করেন, পরিবারকে আপনি দেখান যে ঈশ্বরের ঈশ্বরের ভয়ে জীবনযাপন করলে কি আশীর্বাদ প্রাপ্ত হয়। আপনার মেয়ে যে চারদিকে কি হবে, আপনার সন্তানগণ বেড়ে উঠবে, আপনার সেই ব্লেসিং ঝরে পড়বে। ভাই বোন, সদাপ্রভুর ভয়কারী পরিবারকে এইভাবে থাকা উচিত। আজকে আপনি সেই স্পিরিচুয়াল যে আপনার বংশধর, আপনার নেক্সট জেনারেশন বা 10 জেনারেশন সেই আশীর্বাদে পরিপূর্ণতা লাভ করবে। আশেরের পরিবার মসির আশীর্বাদ পেয়েছিল, আশেরের পরিবার জ্যাকবের আশীর্বাদ পেয়েছিল, এবং তাদের জন্য মসি প্রার্থনা করেছেন। ঈশ্বর আপনাদের সেই আশীর্বাদ দিয়েছেন। ভাই বোন, তাই আপনি হ্যাপি হন, আপনি আপনার পরিবারকে একটা গডলি ফ্যামিলি তৈরি করেন, বিল্ড এ গুড ফ্যামিলি, ওপেন ডোর। আপনি আপনার পরিবারের সুন্দরভাবে তৈরি করুন, আপনার পরিবারকে ঈশ্বর আপনার দরজা করে সেই দরজার মধ্যে আপনার পরিবারকে আপনি কি করুন, আপনি প্রায়োরিটি দিন, আপনার পরিবারের জন্য প্রার্থনা করুন, ঈশ্বর আশীর্বাদ প্রদান করুন। আমেন। আসুন এই সময় আমরা প্রার্থনা যাই। পরম করুণাময় ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর সার্ভিসের জন্য। ধন্যবাদ জানাই প্রভু, যত লোককে তুমি নিয়ে এসো তাদের সেই পরিবার বর্গের জন্য, যে প্রার্থনা আজকে আমরা করছি পরিবারের জন্য, সেই মসির সে আশীর্বাদ তাদের প্রতি বর্তিত হোক প্রভু। অব্রাহামের আশীর্বাদ, ইসাকের আশীর্বাদ, সদাপ্রভু তোমার সেই নিয়মে চুক্তির সন্তানদের আশীর্বাদ তাদের উপর বর্তিত। প্রত্যেকটি পরিবারকে প্রভু তুমি তোমার সেই অপরিমেয় আশীর্বাদে পরিপূর্ণতা দাও প্রভু। তাদেরকে তুমি বৃদ্ধি প্রদান করো, তাদেরকে স্পিরিচুয়ালি বৃদ্ধি প্রদান করো, তাদেরকে সেই গিফট তুমি তাদেরকে দাও। যেমনকি আমরা দেখলাম আশেরের বংশধর ছিলেন সেই হান্না, লোকলিখিত সুসমাচার দেয়, যার কথা আমরা দেখতে পাই সে 84 বছর বয়স পর্যন্ত বিধবা ছিল এবং প্রতীক্ষায় ছিল যে সেই যিশুকে দেখেছিল প্রভু। আর প্রভু, তাই তোমার কাছে প্রার্থনা করি প্রত্যেকটা পরিবার প্রভু, যারা ডিসফাংশনাল পরিবারে জন্মগ্রহণ করেছে, তাদের পরিবার নিয়ে ক্ষোভ আছে, সেই ক্ষোভকে তুমি সরাও প্রভু। প্রার্থনা করছি প্রভু, সেই পরিবারের মধ্যে প্রভু তুমি নিয়ে এসো একতা, ইউনিটি, ভালোবাসা পরিবারের মধ্যে নিয়ে এসো প্রভু। সেই একে অপরের প্রতি সে সমবেদনা, একে অপরের প্রতি প্রভু প্রার্থনা করছি তুমি প্রত্যেকটি পরিবারের সেই মস্তক হও, প্রত্যেকটি পরিবারকে প্রভু তুমি তোমার অনুগ্রহে পরিপূর্ণতা দাও, প্রত্যেকটি পরিবারের মধ্যে তুমি তোমার সুপরিকল্পিত পরিকল্পনাকে বাস্তবায়িত করো। প্রার্থনা করছি সব পরিবার আছে প্রভু অসুস্থ পীড়িত আছে, সে অসুস্থ পীড়িততা যিশু নামে সরাই। ও প্রভু, যিশু পরাক্রমকারী হস্তেন সে প্রত্যেকটি পরিবারকে রাখি প্রভু। যিশু তোমার কাছে প্রার্থনা করি, তুমি পথ সত্য জীবন, তোমার অনুগ্রহ তাদের সঙ্গে বর্তিত প্রভু। তোমার কাছে প্রার্থনা চাই যেন তোমার অনুগ্রহের হাত যেন তারা দেখতে পায় প্রভু। প্রার্থনা করছি যেন তোমার সেই উপস্থিতির মধ্যে তারা থাকতে পারে, তোমার সেই পরিকল্পনা যেন সে তাদের প্রতি থাকে প্রভু। প্রার্থনা করি তুমি অনুগ্রহ দাও, প্রার্থনা করছি
করছি প্রভু যিশু নামে, দয়া করো প্রভু, কৃপা করো, অনুগ্রহ প্রদান করো, দয়া করো প্রভু যিশু খ্রিস্টের পবিত্র নামে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেকটা পরিবার আজ থেকে প্রভু যে সমস্ত অভিশাপ তাদের পরিবারে, সেই অভিশাপকে তুমি যিশু নামে দূর করি প্রভু, তুমি সেই অভিশাপকে তুমি ভাঙো প্রভু, সমস্ত অভিশাপকে প্রভু তুমি সেই ক্রুশে, কালভারি ক্রুশে তুমি নিয়েছিলে। প্রার্থনা করছি প্রভু তোমার প্রাণ, তোমার অনুগ্রহ আমাদের পক্ষে যথেষ্ট প্রভু, প্রার্থনা করি প্রভু যিশু নামে চাইলাম। ও প্রভু তোমার কাছে প্রার্থনা করি, ধন্যবাদ প্রশংসা করি, ধন্যবাদ করি, তোমার দয়া করো প্রভু, কৃপা করো, অনুগ্রহ তুমি দাও আমাদের সেই প্রত্যেকটি পরিবারের মধ্যে প্রভু, তোমার অলৌকিক কার্য প্রতিষ্ঠিত করো, পরিত্রাণ যোগ্য পর্যায়ে তোমারই হোক সদা প্রভু, তোমার আসনকে তুমি করো প্রভু, প্রভু তোমার কাছে প্রার্থনা করি, তোমার অনুগ্রহ যথেষ্ট হোক প্রভু, আশীর্বাদ প্রদান করো, সারা সপ্তাহের ভার না প্রভু, আবার যেন আমরা আসতে পারি তোমার কাছে, তোমার সদনে এসে তোমার আনন্দ করতে পারি। যীশু খ্রিস্টের পবিত্র নামে প্রার্থনা চাইলাম, আমেন। ঈশ্বর আপনাদের প্রত্যেকটা পরিবারকে আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ।